গল্পের শুরুতে আমরা আনন্দ রায় সিংঘানিয়া নামের একজন ইয়াং ছেলেকে দেখতে পাই। আর আমরা দেখি যে আনন্দের দাদা আনন্দকে স্যার রিচার্ডস মেন্টাল স্যানিটোরিয়ামে নিয়ে আসে। আর সেখানে আনন্দকে কয়েকজন ডাক্তার এক্সামিন করে। আসলে আনন্দের দাদা বলছেন যে আনন্দ একজন মেন্টাল পেশেন্ট আর তাকে তিনি এই হসপিটালে অ্যাডমিট করাতে চান। আর আমরা এটাও জানতে পারি যে আনন্দের ওপর একটা মার্ডার কেস চলছিল। যাই হোক, ডাক্তাররা প্রথমে আনন্দকে এক্সামিন করে এটা বলেন যে আনন্দ সম্পূর্ণভাবে সুস্থ, কিন্তু এরপরে দেখা যায় যে আনন্দ একজন ডক্টরের গায়ে একটা মাছি বসেছিল আর সেই মাছিটাকে মারার জন্য সে পুরো হসপিটালকে মাথায় তুলে নেয়। আর শেষ পর্যন্ত সেই মাছিটাকে মেরে সে ভীষণই আনন্দ উপভোগ করে। আর আনন্দর এই আচরণ দেখে ডাক্তাররা আনন্দকে একজন মেন্টাল পেশেন্ট ডিক্লেয়ার করেন আর আনন্দকে হসপিটালে অ্যাডমিট করে নেওয়া হয়। অন্যদিকে আমরা এই হসপিটালেরই ডক্টর যোগী চাঁদ খুরানা, যিনি কিনা এই হসপিটালের দায়িত্বে ছিলেন, আর দুজন মেইন ডাক্তার ছিল সুনীলা তানভি খুরানা। তানভি খুরানা হচ্ছে ডক্টর খুরানারই মেয়ে। ডক্টর খুরানা ভীষণই স্ট্রিক্ট ছিলেন আর তিনি পেশেন্টদের সঙ্গে শুধুমাত্র একজন ডাক্তারের মতোই আচরণ করতে বলতেন, ওষুধ দিতেন আর পেশেন্টদেরকে কড়া নজরে রাখতেন। কিন্তু তানভি আর সুনীল ডক্টর খুরানার এই মেথডে বিশ্বাসী ছিল না। তারা মনে করত যে পেশেন্টরা ভীষণই কোমল, তাদের সঙ্গে আত্মিক সম্পর্ক না জড়লে, তাদের মন না বুঝলে তাদের ট্রিটমেন্ট কিছুতেই সম্ভব নয়। আর তানভি নিজের মতন করে একজন বয়স্ক মহিলা, যার নাম্বার ছিল 36, তাকে নিজের মায়ের মতন করে সেবা করত, তার যত্ন নিত আর ধীরে ধীরে তাকে সুস্থ করে তুলেছিল। কিন্তু সেই মহিলা সুস্থ হয়ে যখন বাড়ি ফিরবেন, সেদিন তিনি তানভিকে চিনতেও পারেন না। আর এটা তানভির একদম ভালো লাগে না আর তার মন ভেঙে যায়। আর এরপর থেকে তানভি ঠিক করে যে সে তার বাবার পদ্ধতিতেই চিকিৎসা করবে আর কোনোদিনও পেশেন্টদের সাথে কোনো রকমের সম্পর্ক তৈরি করবে না। আর এরপরে তানভীর 36 নাম্বারের উপরেও একটা ঘৃণা এসে যায়। অন্যদিকে আমরা দেখি যে আনন্দকে হসপিটালে অ্যাডমিট করা হয় আর তার নাম্বার ছিল 36। আর একদিন সুনীল আনন্দকে দেখতে পায় আর আনন্দকে দেখে সুনীল তাকে চিনতে পারে। আর আমরা এটা জানতে পারি যে আসলে সুনীল আনন্দর গ্রামেরই ছেলে আর আনন্দর বাবার সাহায্যে সুনীল ডাক্তারির পড়াশোনা করতে পেরেছিল। আর ছোটবেলায় সুনীলের সঙ্গে আনন্দ নিজেদের গ্রামে ঘুরে বেড়াতো আর সুনীল তাকে অনেক গল্প শোনাতো। আর ছোটবেলার সেই আনন্দর আজ এই অবস্থা, এটা দেখে সুনীল একদমই বিশ্বাস করতে পারে না। আর সে আনন্দকে নিজের ছোট ভাইয়ের মতন ভালোবাসতে শুরু করে আর তার স্পেশাল কেয়ার করতেও শুরু করে। অন্যদিকে তানভীর একদিন আনন্দকে 36 এর ড্রেসে দেখে, যেটা দেখে তানভীর আনন্দর ওপর একটা রাগ আসে। অন্যদিকে আনন্দ হসপিটালের বাকি পেশেন্টদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছিল আর সে হসপিটালের কোনো নিয়ম কানুন মেনে চলতো না। আর সে বাকি পেশেন্টদের সঙ্গে সারাদিন হসপিটালে কিছু না কিছু করে বেড়াতো আর সবাইকে উত্ত্যক্ত করতো। আর এই সব কিছু তানভীর একদমই ভালো লাগতো না। অন্যদিকে একদিন ডক্টর খুরানা আনন্দের ওপর কোনো কারণে রেগে যান আর তাকে শক থেরাপি দিতে নিয়ে যান, কিন্তু সুনীল আনন্দকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে। এরপর একদিন সুনীল আনন্দর জিনিসপত্রের ভিতর থেকে একটা ডায়েরি খুঁজে পায় আর সেই ডায়েরিটা সুনীল তানভীকে পড়তে দেয়। আর সেই ডায়েরিটা পড়ে তানভী আনন্দের অতীত জীবনের সম্পর্কে জানতে পারে। আমরা দেখি যে আনন্দ যখন সুস্থ ছিল সে তখন রোমানিয়ার একটা কলেজে পড়াশোনা করত আর সেই সঙ্গে সে গান বাজনা করত। আর রোমানিয়ারই একটা ইয়াং মেয়ে মায়াকে আনন্দ ভালোবাসতো আর মায়াকে সে নানা রকম ভাবে নিজের মনের কথা জানায়। কিন্তু মায়া একটা কনভেন্ট কলেজের স্টুডেন্ট ছিল আর ছোটবেলা থেকে তাদেরকে নান হওয়ার শিক্ষা দেওয়া হতো। আর মায়া একজন অনাথ আর মায়াও একজন নান হতে চেয়েছিল আর নিজেকে ঈশ্বরের চরণে সমর্পণ করতে চেয়েছিল। তাই আনন্দের ভালোবাসা বুঝেও সে তার ভালোবাসায় রেসিপ্রোকেট করতো না। আর আনন্দ মনে করতো যে মায়া তাকে ভালোবাসে, কিন্তু সে মুখ ফুটে তার মনের কথা বলতে পারছে না। তাই একদিন আনন্দ মায়ার মুখ থেকে তার ভালোবাসার কথা স্বীকার করানোর জন্য নিজে প্রাণ দেওয়ার নাটক করে, যেটা দেখে মায়া ভীষণই ভয় পেয়ে যায় আর সে আনন্দের সামনে স্বীকার করে যে সেও তাকে ভালোবাসে। আর এরপর যখন মায়া সত্যিটা জানতে পারে তখন সে আনন্দের উপর ভীষণ রাগও করে। কিন্তু এরপর আমরা দেখি যে আনন্দ আর মায়া দুজনে এক হয়ে যায়। আর এরপর আনন্দ মায়াকে নিয়ে সেখান থেকে চলে আসে আর খুব শীঘ্র
সঙ্গেরই তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয় আর তাদের বিয়েরই প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু এরপরে দেখা যায় যে মায়া আনন্দের সঙ্গে কয়েকটা প্র্যাঙ্ক করে। যেমন ঘোড়া চালানোর সময় সে আনন্দকে দেখায় যে সে ঘোড়া চালাতে পারে না, আর সে সব জায়গা তছনছ করে আনন্দকে ভয় দেখিয়ে শেষ পর্যন্ত এটা রিভিল করে যে সে ঘোড়া চালাতে জানে। এরপর এরকমই একদিন গাড়ি চালানোর সময়ও আনন্দ যখন তাকে গাড়ি চালানো শেখাচ্ছিল সেই সময় মায়া রাস্তায় প্রায় অ্যাক্সিডেন্ট করানোর উপক্রম করে, আর শেষ পর্যন্ত আনন্দ জানতে পারে যে মায়া গাড়ি চালাতেও পারে। আসলে এই সব কিছু সে আনন্দ থেকে বদলা নেওয়ার জন্য করছিল, যেরকমটা আনন্দ মায়ার সঙ্গে একবার করেছিল। আর এরপর একদিন আনন্দ একটা পার্টি রেখেছিল, আর সেখানে সে তার সব বন্ধুদের সঙ্গে মায়াকে ইন্ট্রোডিউস করায়। পরের দিনই তাদের বিয়ে ছিল। পার্টিতে মায়া আর আনন্দ একসঙ্গে গান গায় আর তারা ভীষণ খুশি ছিল। কিন্তু পার্টি শেষ হওয়ার পরই হঠাৎ মায়া এটা জানায় যে সে সুইমিং করতে জানে না, আর আনন্দ ভাবে যে হয়তো মায়া এটাও মিথ্যে বলছে আর আবার সে তার সঙ্গে প্র্যাঙ্ক করবে। তাই আনন্দ মায়াকে সুইমিং পুলে ফেলে দেয় আর নিজে একটা কাজে কিছুক্ষণের জন্য অন্য জায়গায় যায়। আর ফিরে এসে আনন্দ দেখে যে মায়া মারা গেছে আর তার বডিটা সুইমিং পুলে ভাসছে। আর এটা দেখে আনন্দ নিজেকে আর সামলাতে পারে না আর সে মেন্টালি আনস্টেবল হয়ে পড়ে। আর এরপর মায়ার ফিউনারেল হয়, আর মায়ার মার্ডারের কেসই আনন্দর ওপর চলছিল। আর মেন্টালি আনস্টেবল হওয়ায় আনন্দের ওপর কেসটা কিছুদিন স্থগিত রাখা হয় আর আনন্দকে ট্রিটমেন্টের জন্য এই অ্যাসাইলামে পাঠানো হয়। আর আনন্দর জীবনের এই সাংঘাতিক করুণ কাহিনী জানতে পেরে তানভীরের ভীষণ খারাপ লাগে, আর সে ধীরে ধীরে আনন্দর ওপর সহানুভূতিশীল হয়ে ওঠে। আর এরপর সুনীল আর তানভীর মিলে আনন্দর অনেক যত্ন নিতে শুরু করে, আর তারা দুজন ঠিক করে যে তারা যে করেই হোক আনন্দকে সুস্থ করে তুলবে। ধীরে ধীরে তানভীর আর আনন্দর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়, আর তানভীর ধীরে ধীরে আনন্দকে ভালোবেসে ফেলে। আর এরপর সুনীল আর তানভীর আনন্দকে ঠিক করার জন্য একটা পরিকল্পনা স্থির করে, আর তারা আনন্দকে মায়ার কথা মনে করানোর অনেক চেষ্টা করে যাতে আনন্দ এটা রিয়েলাইজ করে যে মায়ার মৃত্যু হয়েছে আর সে এই সত্যিটাকে একসেপ্ট করতে পারে। ধীরে ধীরে তাদের এই পরিকল্পনা সফল হয়, আর একদিন দেখা যায় যে আনন্দ সুস্থ হয়ে গেছে। আর সুস্থ হওয়ার পরও সে সুনীল আর তানভীরকে চিনতে পারে, আর সুস্থ হওয়ার পরে আনন্দকে এখান থেকে চলে যেতে হবে। কিন্তু এই কথা জানতে পেরে তানভীরের ভীষণই খারাপ লাগে, কারণ সে আনন্দকে ভালোবাসে। আর সুনীল তানভীরকে নিজেকে সামলাতে বলে, কিন্তু এরপরে আমরা দেখতে পাই যে আনন্দ তানভীরকে নিজের সঙ্গে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিল, আর সেও তানভীরকে ভালোবাসে। অন্যদিকে আমরা দেখতে পাই যে ডক্টর খুরানা তানভীর আর আনন্দর এই সম্পর্কের কথা জানতে পারে, আর আমরা দেখি যে তানভীরের আগে থেকে এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছিল করণ নামের একটা ছেলের সঙ্গে, আর খুব তাড়াতাড়ি তাদের বিয়ে ছিল। আর করণ তানভীরের সঙ্গে দেখা করার জন্য এখানে এসেও ছিল, আর সেও তানভীর আর আনন্দের সম্পর্কে সব কথা জানতে পারে। অন্যদিকে ডক্টর খুরানা নিজের মেয়েকে আনন্দের মতো একজন মেন্টাল পেশেন্ট আর ক্রিমিনালের সঙ্গে কিছুতেই বিয়ে দিতে রাজি হন না, আর তিনি আনন্দকে মেন্টাল অ্যাসাইলাম থেকে ডিসচার্জ করতেও চান না, কারণ তিনি মানতেই চান না যে আনন্দ সুস্থ হয়ে গেছে। আর এই নিয়ে আনন্দ আর ডক্টর খুরানার মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। আনন্দ তাড়াতাড়ি অ্যাসাইলাম থেকে বেরোতে চেয়েছিল আর নিজেকে মায়ার মার্ডার কেস থেকে মুক্ত করতে চেয়েছিল, কিন্তু ডক্টর খুরানা এখন আনন্দের সঙ্গে বেইমানি করছেন। আর এরপর আনন্দ নিজের রাগের ওপর কন্ট্রোল রাখতে না পেরে ডক্টর খুরানার গায়ে হাত তোলে, আর ডক্টর খুরানা আনন্দের ওপর রেগে গিয়ে আনন্দর ল্যাবোটমি করে দেন। এরপর অন্যদিকে আমরা দেখি যে করণ তানভীরকে তার বাড়ি থেকে বেরিয়ে আসতে সাহায্য করে, আর সুনীলের সাহায্যে তানভীর আর আনন্দ এখান থেকে পালিয়ে যেত। কিন্তু তার আগে সুনীল জানতে পারে যে ডক্টর খুরানা আনন্দ কত বড় সর্বনাশ করে ফেলেছে, আর সুনীল চায়নি যে তার ছোট ভাই আনন্দ এইভাবে বেঁচে থাকুক, তাই তিনি আনন্দর দম বন্ধ করে তাকে মেরে ফেলেন। আর এরপর তিনি ডক্টর খুরানাকে আনন্দের মৃত্যুর কথা জানান, আর এই কথা তানভীর শুনে নেয়, আর সে নিজেকে সামলাতে পারে না। আর শেষ পর্যন্ত আমরা দেখি যে তানভীর নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, আর সে যেই হসপিটালে একদিন ডাক্তার ছিল আজ সেই হসপিটালেরই 36 নাম্বার পেশেন্ট হয়ে গেছে। অন্যদিকে আমরা ডক্টর খুরানাকে দেখি যিনি তার মেয়ের এই পরিণতি দেখে ভীষণই দুঃখে ছিলেন। আর এর সঙ্গে এই কাহিনীটা এখানে শেষ হয়ে যায়।